এক রাতেই পুরো দুনিয়া কেঁপে উঠল। হঠাৎ আকাশ জুড়ে অসংখ্য এলিয়েন স্পেসশিপ দেখা যেতে লাগলো। সেগুলো এত বিশাল ছিল যে সবচেয়ে উঁচু ভবনগুলো তাদের সামনে ছোট মনে হচ্ছিল। তারা মাটি থেকে মাত্র কয়েক মিটার উপরে বাতাসে স্থির হয়ে দাঁড়িয়েছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এই বিশাল জাহাজগুলোর ভেতর থেকে একটিও এলিয়েন বাইরে আসেনি। সারা বিশ্বের সরকার হতভম্ব হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না তারা কি চায়। প্রতিটি দেশ এই স্পেসশিপগুলোর উপর নজর রাখার জন্য বিশেষ টিম নিয়োগ করল। কয়েক ঘন্টা পর তারা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করল। প্রতি 20 ঘন্টা পর প্রতিটি স্পেসশিপ নিচের দিকে একটি পথ খুলে দিত, যেন তারা কাউকে ভেতরে আসার আমন্ত্রণ জানাচ্ছে। বহু আলোচনা আর বিতর্কের পর বিশ্বের নেতারা সিদ্ধান্ত নিলেন যে ভেতরে যাওয়ার জন্য একটি টিম পাঠানো হবে। তাদের মিশন ছিল এই জাহাজগুলোর ভিতরে কি আছে এবং এলিয়েনরা কেন পৃথিবীতে এসেছে তা খুঁজে বের করা। টিমটি একটি স্পেসশিপের নিচে পৌঁছালো। তারা যেই উপরে উঠতে শুরু করলো, পথটা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে হালকা সাদা আলো বের হচ্ছিল। একজন বিজ্ঞানী পরীক্ষা করার জন্য একটি আলো জ্বলা স্টিক উপরে ছুড়ে দিলেন। বাতাসেই ভাসতে থাকলো। ডেভিড, যিনি একজন ফিজিসিস্ট, শান্তভাবে বললেন, এখানে গ্র্যাভিটি সিস্টেম আলাদা, এবং একে একে সেই টানেলের মধ্যে ঝাঁপ দিল। তারা রেকর্ডিং ডিভাইস চালু করলো এবং একটি ছোট পাখি ছেড়ে দিল। পাখিটি স্বাভাবিকভাবেই উঠতে লাগলো। তার মানে ভেতরে অক্সিজেন আছে। হঠাৎ লিসা ধীর স্বরে জিজ্ঞেস করলো, এলিয়েনরা কোথায়? জবাব না দিয়ে একজন সৈনিক শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। লিসা ঘুরে দেখল সাদা আলোয়ের পিছনে দুটো আকৃতি দাঁড়িয়ে আছে, দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তার হৃদস্পন্দন দ্রুত হলো, কিন্তু সে নিজেকে শান্ত রাখলো। সে সামনে এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করলো। প্রথম সাক্ষাৎ বেশি সময় স্থায়ী হলো না। এদিকে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ ভাবতে লাগলো পৃথিবীর শেষ সময় এসে গেছে। দাঙ্গা, লুটপাট, ভয় সব দ্রুত ছড়িয়ে পড়ল। লিসা বুঝল এলিয়েনদের সাথে যোগাযোগ করার উপায় দ্রুত খুঁজে বের করতে হবে। তাদের কণ্ঠস্বর রোবটের মতো, যার অর্থ বোঝা অসম্ভব। একদিন বিসার একটি ডিসপ্লে বোর্ড দেখে লিসার মাথায় নতুন ভাবনা এলো। তার মনে পড়ল শিশুরা ভিজুয়ালের মাধ্যমে ভাষা শেখে। তাই দ্বিতীয় সাক্ষাতে সে একটি ছোট চকবোর্ড নিয়ে গেল। সে তাতে হিউম্যান শব্দটি লিখে নিজের দিকে ইশারা করল। এলিয়েনরা শব্দটি দেখেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল। লিসা হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর তারা আবার ফিরে এলো। এবার তারা স্ক্রিনে কালির মতো কিছু ছিটিয়ে একটি অদ্ভুত সিম্বল তৈরি করলো। সম্ভবত সেটাই ছিল তাদের জবাব। টিমের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। লিসা ডেভিডের দিকে তাকিয়ে ধীরস্বরে বলল, এটাই কথোপকথনের শুরু। এলিয়েনরা দুটো একই রকম সিম্বল তৈরি করলো। এরপর লিসা নিজের নাম দেখানোর চেষ্টা করলো। এলিয়েনরা তার নামের সামান্য ভিন্ন একটি সংস্করণ তৈরি করলো। ডেভিড শান্ত গলায় বলল, তারা আমাদের বুঝতে পারছে, তবে পুরোপুরি নয়।